তাদেরকে গোবিন্দ বেশি দুঃখ আর আঘাত করে। কিন্তু কেন? শাস্ত্রে বলেছে যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। তবু যদি সে ছাড়ে না আমার পাশ, আমি তখনই হই তার দাসানুদাস। প্রশ্ন করলেন শিবাস মহাপ্রভুকে, তোমার চরণে যদি ভক্তের সুখ থাকে তাহলে ভক্ত এত যন্ত্রণা কষ্ট লাঞ্ছনা কেন পায়? গৌর তখন প্রশ্ন করার উত্তর দিল, পাড়ার ছেলেকে যদি অন্য কেউ দোষ না করলেও মারে, তাতে কিন্তু বিচার বসে। কিছু বুঝলেন? যেমন আমার ছেলেকে যদি আমি মারি, পাড়ার লোকে বলবে কি, আরে বাচ্চাটাকে মারিস না, বলবে খোকাটাকে মারিস না। বিচার বসবে কি? সালিশ হবে কি? হবে না। কিন্তু আমি যদি কোনো পাড়ার ছেলেকে মারি, কিন্তু সালিশ একটা হবে, বিচার একটা হবে, ক্ষমা প্রার্থনা চাইতে হবে এবং জরিমানাও একটা হবে। ঠিক তেমনি আমার চৈতন্য মহাপ্রভু তাকেই কষ্ট দেয় সে যার, বলে আমি তাকেই একটু পরীক্ষা করি। বলছে যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। এ কারণে আমি দেখি ওকে পরীক্ষা করে ও আমায় কতখানি ভালো বাসে, না আঘাত পেয়ে আমাকে ভুলে যায়। শিবাস বলতে শুরু করলেন ভক্তজনের কাছে, চৈতন্যকে অফ করে দিল, তুমি বসো আমি আজকে বলছি। প্রভু গো, তোমার খ্যাতি কথা আমি একটু বলি। আহা, ত্রেতা যুগে রাম অবতারে আমরা প্রত্যেকটা মানুষ বন্ধুত্ব করি অবস্থাশালী মানুষ দেখে, যে তার জন্য একটু অবস্থাপূর্ণ থাকে, আমার অভাব আসলে যেন তার কাছে গিয়ে দাঁড়ালে সে যেন আমায় কিছু হেল্প করতে পারে। সাধনার মাকে শ্মশানে নিয়ে গেলেন, চিতার উপরে তুলে দিয়ে জ্বালাতে গেলেন, আর সাধনার বাবা ধীরেন বলছে একটু দাঁড়াও না, আর একবার দেখে নি, আর তো কোনোদিন দেখতে পাবো না, এই তো হবে শেষ দেখা। আহা, কাষ্ঠ চিতার উপরে ঘুমিয়ে গেছে, যেন কতদিন ঘুমায়নি। ও সনকা, তুমি না আমাকে বলেছিলে আমাকে ছেড়ে তুমি যাবে না, এই তোমার ভালোবাসা। বাবা বাবা, চিতায় আগুন দিয়েছে গো, তীরের বসে বসে কাঁদছে। ওগো বিধাতা, যদি এই সময় আমার দেহটা উড়ে যেত, আমি ধন্য করতাম। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই তোমায় বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে জি, যারে জানিল আকাশে জি, সোনার পাখি, সোনার পাখি নোয়ার খাঁচায় ধরে কি ডাকা যায়। যারে যারে উড়ে যা,
কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হিংসা বিবাদিল খুব বিদ্বেষ, আজ চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। এই তো জীবন। এত অহংকার, এত মারামারি, এত খুনাখুনি, এত হানাহানি, চিতাই যখন তুলে আগুন দিয়ে দেবে আর থাকবে? সব শেষ। ট্রেন আসার জন্য প্ল্যাটফর্মে যেমন মানুষ শুধু কলহল করে, ট্রেনটা দাঁড়ালেই কিছু মানুষ নেমে যায়, কিছু মানুষ উঠে যায়। আর ট্রেনের সিটি হয়ে গেলে যখন ট্রেনটা বেরিয়ে যায়, ঠিক কিছু সময় পরে ট্রেনের প্ল্যাটফর্মটা নীরব হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবন কাঠিটা এমনি নীরব হয়ে যায় যখন, এখন তো কারেন্টে মেশিন অত্যাধুনিক এসেছে, দেওয়া হচ্ছে, মেশিনে ঢুকিয়ে দিয়েই শুধু বাইরে কেবলমাত্র অভিনয়ের কান্না, কেউ কেউ কাঁদবে, আর কিছুক্ষণ পরে অস্থিটা বের করে দিলে নিয়ে সব পালালো। কিন্তু আমার কথার কেউ মনে রাখবে? এই তো জীবন। যার জন্য গোবিন্দ ভজন ভুলে গিয়ে এত কিছু করলে, স্বামী কাঁদে, কন্যা কাঁদে বাড়ির ভেতরে, বাড়িটাও খুব বড় গো, তাল পাতার পর্ণ কুঠির। আহা, দেখতে দেখতে দিন রাত কেটে যায়, সাধনা উপযুক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ বলছে, ওরে ধীরে, তুই এক কাজ কর না, তোর মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দে। ধীরেন বলছে, আমার চাল নেই, চুলো নেই, সোনা নেই, গহনা নেই, মান নাই, অভিমান নাই, শূন্য নাই, পূর্ণ নাই, আমার মেয়েকে কে বিবাহ করবে? বলছে আছে, আমরা রামনগরের বাসিন্দা, আর শিলাবতী নদীর ওপারে আছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে, তার নাম কি গো? তার নাম হীরালালের পুত্র মানিক লাল। চলো আমরা জমিদারের বাড়ি যাব। বলে জমিদারের বাড়ি গিয়ে কি হবে? জমিদার কোনোদিন ভিখারির সঙ্গে বন্ধুত্ব করবে? বলে চলো না। বলে বৃথা। বলে কেন? উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হবে মিলন, না হবে মিলন। তার মানে এটা বোঝা গেল, উত্তমে উত্তম মিলে, অধমে অধম, উত্তমে অধমে কোনোদিন না হবে মিলন। কি গো মা, হবে? তোমরাও তো রান্না করো মা, জল আর তেল দিয়ে রান্না করা হয়, জল তেল একসঙ্গে মাখামাখি হয় কোনোদিন? তেল তার ওপরে, জল তার নিচে, আর জলের নিচে কে থাকে? সবজি। নাকি ভুল বললাম?
আলু বলো আর পটল বলো। যেমন আমার দাদা একদিন পটলের রসা রান্না করেছিল, যত জল ঢালে পটল তার ডুবে না। সে এক দৃশ্য গেছে, শেষে বালতি বালতি করে কড়া থেকে রস বের করতে হয়েছে। পটল কেন ডুবে না? দাদা আমাকে ডাকছে, ভাই আয়, কতগুলো জল ঢেলেছি, পটল কেন ডুবে না? আমি বলি, দাদা পটল কোনোদিন ডুবে, আরো একটা জিনিস ডুববে দাদা, বেগুনকে দিয়ে দে, দেখবি বেগুন তাড়াতাড়ি ডুবে যাবে। দাদা আমার কথা শুনে তরকারি ফুটতিছে, বেগুনকে কেটে দিয়ে দিয়েছে, বেগুন শুধু নাচতে আছে, বেগুন কিন্তু ডুবে না। ঠিক তেমনি উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কোনোদিন না হবে মিলন। তুই চল না, এই বলে নিয়ে গেলেন ধীরেনকে গো। আর ধীরেনকে নিয়ে গেছে হীরালালের ছেলে মানিকলাল। সকাল বেলায় ভোরের আলোতে গুনগুন করে গান গাইছে গো, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, ও গো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা বুঝিলে না গো আজ কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপী নই, যে আছি আজ অবসাদী খয়ে, উষ্ণ মরুর অভিশাপে নয়ে পড়ে যাচ্ছি আমি অবসাদ খুঁজে, অগো কণ্ঠই আমার যেন ভেঙে গেছে রায়, ফুল সুরে গানে ধরে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার আমার আলো যে করেছে আছে নীরব। আহা না, 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 না। আহা, তোমার আমার কাঙাল করেছে, পাঠাইছে মৃদু তোমার কুঞ্জে দীপিকার রূপে, সিগিত করেছে বাসন। আমি গেথেছি মালা পরাবো বলে, সে মালা ধুলায় যায় গো ঝরে, এমন করে ও মোর বধুয়া দিলে নয়ন জলে বুকে বাঁচা। তোমার ভুবনে ফুলের তাই গৌর হরিবল। আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। বলো মা। আচ্ছা
আচ্ছা আচ্ছা হোক মা, হবে হবে, সাধনার বিয়েটা হোক, সানাই হবে। মা বস বস বস। আমার পাগলি মা গো, কানতে কানতে বলছে, বাবা তোর মুখে তো সানাই শুনেছি ক্যাসেটে, একটু সানাইটা শুনবো। হবে মা, হবে। তুমি আশীর্বাদ করো তোমার খোকাকে, যেন তোমার আশা পূরণ করতে পারে মা। কারণ আমি তো একটা অবুঝ শিশু, সঙ্গীতের ধ্যান জানি না, ভালোবাসা জানি না, নিগুড় তত্ত্ব জানি না। তিনি করান আমি করি, তিনি বলান আমি বলি, তিনি চলান আমি চলি। অবাক হয়ে গেল ধীরেন, অবাক হয়ে গেল। ছেলেটা ছুটে এসে সবার বাদ্য অর্ঘ করলো, বসতে আসন দিল, সেবার ব্যবস্থা করলো তাদের। কিন্তু ভাগ্যের পরিকল্পনাটা বড় অদ্ভুত। কি হীরালালেরও স্ত্রী নাই, আর ধীরেনেরও স্ত্রী নাই, দুজনেই মাতৃহারা আর দুজনে স্ত্রীহারা। জমিদার হীরালাল বলে দিল, কালকে সকাল বেলায় আমি মেয়ে দেখতে যাব। দাদা বেশি কিছু আয়োজন করবে না, 10-12 রকমের মিষ্টি আর গরম গরম ফুলকো লুচি আর একটু চন্দ্রমুখী আলুর দম আর একটু সিমাই করবে, বেশি কিছু করবে না। এতগুলো আইটেম বলে দিয়েছে, তো বলছে বেশি কিছু করবে না। আর দুপুরে যে সেবাটা হবে বেশি রান্না করবে না, কিন্তু তাহলে আমরা খাবো না। মানে এটা এখন খেলাম, ভাজাভুজি 15-16 রকমের, ডাল রান্না, চচ্চড়ি, পনিরের রসা, শুক্তা, চাটনি তো থাকবে, না থাকলে তো সব রান্না বেকার। আমার ভাই খাবে না। আর পরমান্ন দধি মিষ্টি, পারলে পাঁপড় একটু করবেন। তখন ধীরেন বলছে, দাদা তোমার আর বাকিটা থাকলো কি? কেন বাকি থাকেনি? আগে ওই যে চচ্চড়ির আগে, আলু ভাজার আগে পরে কাজু বাদাম দিয়ে, কাজু বাদামের ভাতকে কি বলেন আপনারা? ফ্রাইড রাইস বলেন না? তারপরে বেগুনি হোক, পনির তরকারি থাকে না, সেটা তো বাদ দিলাম, বাদ দিইনি। বলে দাদা আমার ভিক্ষা থাকুক, তুমি তোমার সামলা, আমি বাড়ি যাই। বলে কেন? তুমি জমিদার যে আইটেমগুলো বলেছো, আমি তো বাবার জন্মে শুধু শুনেছি, আমি খাইও নি আর দেখিও নি, আমি কোনোদিন খাইনি। তুমি যাও, আমি জমিদার, সব কিছু হবে, যাও। পরের দিন সকাল বেলায় পালকিতে চড়ে হীরালালের ছেলে মানিকলাল এলো। আহা, এসে যখন দেখে সাধনা গুনগুন করে গান গাইছে গো। কি গাইছে? বসে বসে বীণা নিয়ে আনন্দে গোবিন্দকে ডাকছে। আর কি বলছে জানো? সুরে ও বাণী, আজ মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে রে, আমার ছুঁইয়া ছিলে। এমন গান যদি কেউ গায়, সে কি আর বসে থাকতে পারবে অন্যজন? মানিকলাল আস্তে আস্তে করে এসে সাধনার চরণ তলে বসেছে। আর সাধনা এক ধ্যানে উঁচু আসনে বসে বিনয় গাইছে, আর নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরে পড়ছে। আর এদিকে মানিকলাল এসে দুটি চরণকে বুকে রেখে এক ধ্যানে শুধু গান শুনছে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার
বুকে প্রেম কেন নাই দিলে আমারে ছইয়া ছিলে সুরের বাণী মালা দিয়ে কেন আমারে ছইয়া ছিলে আমারে ছইয়া ছিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় কি জানি আমার মন করে হায় হায় কি যে চেয়েছিল কেন তা নাই দিলে আমার ছুঁইয়া ছিলে সুরের বাণী মালা দিয়ে কেন আমার ছইয়া ছিলে আমার ছইয়া ছিলে আমার ছইয়া ছিলে প্রেম সে বলো রাধা রানী কি জয় জড়িয়ে ধরেছে চরণ গো আহবধু গো যেই সরে গেছে তার গান সাধনা অমনি ধীরেনের মানে জামাই বাবু যে হতে চলেছে মানিক লাল অমনি সাধনার দুটি চরণ ধরে বলছে বধুকে কি আর বলিব আমি কি আর বলিব আমি ও বধু কি যাত বলিব আমি কি যাত বলিব আমি আমার জীবনে জীবনে জনমি মরুনি আমার জীবনে জন্মে আমার জন্মে জন্মে শুধু প্রাণ না হইও তুমি গো সখী প্রাণনাথ হইও তুমি আমার তোমার চরণ চরণ ছাড়াই আমার রাধে আমায় করো না গো যেন রাধে ওই গো চরণে আমার থাকে গো মতি তুমি আমায় চরণ ছাড়া করো না গো ওই চরণে যেন থাকে মতি আমায় চরণ ছাড়া করো না গো ওগো তুমি যে আমার প্রাণের পতি তুমি আমায় চরণ ছাড়া করো না গো ওগো তুমি আমার গতির গতি আমায় চরণ ছাড়া করো না গো তোমার কৃপায় পাবো পাবো গোলকপতি
আমায় চটন ছাড়া তুমি কোটো না গো। জড়িয়ে ধরে জড়িয়ে ধরে আমায় চটন ছাড়া তুমি কোটো না গো। নয়নের জলে ধোয়াই চরণ যতটুক করে আমায় চটন ছাড়া তুমি কোটো না গো। চরণে আমার থাকে গো মন। তুমি আমায় চটন ছাড়া কোটো না গো। লীলার শান্ত যেন পাই গো পতি। আমায় চটন ছাড়া তুমি কোটো না গো। ওই চরণে আমার থাকে গো পতি। আমায় চটন ছাড়া কোটো না গো। এই যে আমার প্রাণের পতি। আমায় চটন ছাড়া কোটো না গো। রাধে শ্রী রাধে বলে চটন ছাড়া কোটো না গো। যাই লীলার বালাই যাই রে। চটন ছাড়া কোটো না গো। ওই চরণে থাকে গো পতি। আমি চটন ছাড়া কোটো না গো। জয় রাধে শ্রী রাধে বলে চটন ছাড়া কোটো তুমি আমায় চরণ চরণ ছাড়া চরণ ছাড়া করো না ও ও ও এ কি করলে তুমি? তুমি আমার পায়ে ধরলে কেন? চণ্ডীদাস যদি রজকিনীর পায়ে ধরতে পারে, জয়দেব গোস্বামী যদি পদ্মার চরণ ধরতে পারে, রামকৃষ্ণ পরমংশ দেবে যদি শারদার চরণ ধরতে পারে, কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর তীরে যদি বিল্ল ঠাকুর চিন্তামণির পায়ে ধরতে পারে, ভগবান কৃষ্ণ যদি রাধারানীর পায়ে ধরতে পারে, আমি কেন পারি না? সাধনা, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমায় দয়া করো, কৃপা করো। শুভ দৃষ্টি হয়ে গেল, বিয়ের আয়োজন হয়ে গেল গো। পরদিন সকালে বেলায় গাত্র হলুদ গেল, ছেলেরে মা খাইয়া দেখো গাত্র হলুদ এলো। বিকাল বেলায় বড় সাজাইয়া পালকিতে চলিল গো, পালকিতে চলিল, পালকিতে চলিল গো, পালকিতে চলিল। হুনা রে হুনা রে হুনা, হুনা রে হুনা রে হুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। চলে গগন তলে হোনা, পালকি চলে গগন তলে হোনা, অরুণ তলে তরুণ তলে হোনা, অরুণ তলে তরুণ তলে। হোনা। এবার মজা লেগেছে, আমার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি, সানায়ে ধ্বনি গো, সানায়ে ধ্বনি।
তবে বাবা সানাই কি আর মুখে হয়? যতটুকু না করলে না অতটুকুই চেষ্টা করি, যতটুকু ভালো করা যায়। তো নিজের ইচ্ছা করলে তো হবে না, তেনার যতটুকু আপনাদের সার্ভার থাকবে ততটুকু আপনারা টাকা পাবেন, যদি সার্ভার ডাউন থাকে পাবেন না। এটা হলো দেখবেন যারা বর তৎকালীন দিনে তো বর বউরা পালখিতে যেত, এখন তার সেই ব্যবস্থাগুলো নেই। এখন কেউ মোবাইলে বিয়ে করছে, কেউ হয়তো যানবাহনে বিবাহ করছে, সে কথা দেখা দরকার নেই। এখন আবার মুসলমান আর হিন্দু একই সময় বিয়ে করছে। কি রে তুই টাকা নিয়েছি আমাকে দিবি, দে। বিয়ের সঙ্গে যখন বরের সঙ্গে আর একটা কচি বর যায় না, এসেছে তোমার জন্য একটা সানাই হবে। না এটা গাইবো না, এটা ভালো করে গাই। আ আ আ আ আ আ সানাইয়ের শব্দ কলতালি প্রতি শব্দে উচ্চালিত হয়ে উঠল। বর বাড়িতে আসলো, বিবাহ হয়ে গেল। পরের দিন সকালে বেলায় সাধনাকে নিয়ে চলে গেলেন গো আনন্দে আত্মহারা হইয়া। ঠিকই দেখিতে দেখিতে 6 মাস পূর্ণ হলো। আর সকাল বেলায় সাধনার স্বামী মানিক পুষ্প চয়ন করতে বনের মধ্যে গেল। যেন ঝিরি ঝিরি বাতাস বহে তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস বহে তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস বহে যেন তোমায় মনে পড়ে। কত আশা জাগে, কত ব্যথা জাগে তোমার স্মৃতি ধরে। ঝিরি ঝিরি বাতাস বহে যেন তোমার মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস বহে তোমায় মনে পড়ে। পুষ্প তুলতে তুলতে গোবিন্দের কথা মনে পড়েছে, কমে গেছে।
পুষ্প তুলতে তুলতে গোবিন্দের কথা মনে পড়ে গেছে, আর বারবার গোবিন্দের চিন্তন করছে গো। আর গোবিন্দের চিন্তন করতে করতে হঠাৎ করে বিদ্যুতের ঝলক দিল, ওগো বজ্রপাত হয়ে গেল, আর মানিকের মস্তে বজ্র পড়িয়া গেল। হরে আরে বজ্র দেখো পড়ে গেল, আরে মানিকের মাথায় পড়ে গেল। আরে চিৎকার করি আরে চিৎকার করি ভূমি তেলু ডয় গো, আবার চিৎকার করি ভূমিতে পড়য়। আরে চিৎকার করে ভূমি দিলু গায়ে গো, চিৎকার করে ভূমি দিলু। আর সারা নাই সারা নাই, সারা নাই সারা না, আর সারা নাই সারা না, সারা নাই সারা নাই। কেন ভূমির তলে আছে পড়ে সারা নাই সারা না, আরে ভূমি তলে পড়ে গেল, সারা নাই সারা নাই। ওরে ভূমি তলে আছে পড়ে সারা নাই সারা নাই, আরে ভূমি তলে আছে পড়ে সারা নাই সারা নাই। যেন সারা নাই সারা নাই, নাই নাই সারা নাই সারা নাই, যেন সারা নাই সারা নাই, নাই সারা নাই সারা নাই। যেন কত ঘুমে ঘুমিয়ে আছে সারা নাই সারা নাই। আরে কতক্ষণে ঘুমিয়ে আছে সারা নাই সারা নাই। সকলে ছুটিয়া এলো রে, আরে ছুটিয়া এলো রে, সবাই ছুটিয়া এলো রে, সবাই ছুটিয়া এলো রে। দেখে আর প্রাণ নাই গো তার ছুটিয়া এলো রে। আরে স্বামী বেঁচে নাই ছুটিয়া এলো রে। সকলে যখন চোখে মুখে জল দিয়ে দেখলো কালো পড়ে গেছে আর বেঁচে নাই, আঘাত লাঞ্ছনা গঞ্জনা দিল কাকে? সাধনাকে। দূর দূর করে তাড়িয়ে দিল সাধনাকে বাড়ি থেকে। সাধনা কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে আসলো, কিন্তু এসে দেখলো কি যেন বাবা অন্ধ হয়ে গেছে, আর দেখতে পায় না। পাড়ার মানুষেরা আজ ওই মানুষটা কালো মানুষটা করে দুটো ভাত দিয়ে যায়, ধীরেন খেয়ে বেঁচে থাকে। যখন সাধনা বাড়ি আসলো, বাবার কত আনন্দ, আর আনন্দে কাঁদছে দেখে সাধনা জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন বাবা? কেন কাঁদছি জানি মা, জামাই এসেছে, এক মুঠো চাল নেই, কি দিয়ে আমি তোদের খেতে দেব? তোর দুটো হাত দেখি রে। যখন হাত দিয়ে হাত দিল, শাখা নেই। একি তোর হাতের শঙ্খ গেছে কোথা? বাবা, আজ সকাল বেলায় তোমার জামাই বাবু পুষ্প চয়ন করতে গিয়েছিল, বজ্রপাতে আমার কাছ থেকে হারিয়ে গেছে। বাহ বাহ গোবিন্দ বাহ। ঠাকুর তোমার একই লীলা, একই লীলা, আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি, আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি। দয়াময়
দয়াময় দয়া বাবা, আমার স্বামী চলে গেছে, তুমি হাতে তালি দিলে কেন? কেন দিলাম জানিস মা? যে নয়ন দিয়ে আমি প্রতিমাকে সাজিয়েছিলাম, আর সেই বিসর্জনের রূপটা আমার আর দেখতে হলো না। তাই ভগবানকে বলছি, তুমি সত্যি দয়াময়। তার মানে তুমি দেখতে পাও না? না, বহুদিন চলে গেল। সাধনাও বাবার মতো মাছ ধরতে যায়, বাজারে বিক্রি করে। একদিন ভাগ্যের পরিহাসে মাছ ধরতে গিয়ে একটা কালো পাথর পেল। ওই কালো পাথরকে বাট করলো। এত দুঃখ যন্ত্রণা দেওয়ার পরে যখন গোবিন্দের নাম ভুলে না সাধনা, গোবিন্দ নিজে পাথর হয়ে এসেছে তার মাছের দাড়িতে বাট হবে। কে বলে গোবিন্দ আসে না? কে বলে গোবিন্দ দূরে থাকে না? আর রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে ওই কালো পাথরটাকে বুকে নিয়ে সাধনা কাঁদে আর কি বলে জানো? এসব প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল করব, সাধনায় আমার সফল করব চঞ্চল চিত্ত ছাড়ি এসো তুমি গিরিধারি, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। নারায়ণ নারায়ণ বলে কাঁদে। আর ওই পাথরটার এমনি গুণ, যত ওজন বলে ততই হয়ে যায়। আর ওই পাথরটাকে নেওয়ার জন্য সদানন্দ নামে এক বাবাজি সকাল বেলায় মাছের দোকানে এসেছে হরি নাম করতে। সাধনা, তোমার দোকানে প্রতিদিন আমি নাম দিয়েছি, বিনিময়ে আমি কিছু তোমাকে চাইবো, তুমি দাও। সাধনা বলছে, বাবা ঠাকুর একটা কথা বলি কি, সকালবেলা এই তো সবে মাছ নিয়ে এসেছি, এখন তো বৌনি করতে পারিনি যে তোমায় কিছু দেব, কিন্তু তোমার কাছে আছে তো, বৌনি না হলেও তুমি দিতে পারো, বলো আমি তোমাকে দেব, কথা দিলাম। তবে দাও তোমার ওই কালো পাথরটা। না, দেখি বাবাজি তুমি কালো পাথরের প্রতি লোভ করলে কেন? তুমি জানো ওই কালো পাথর আমি রাতের বেলায় বুকে নিয়ে আমি ঘুমাই। অবাক হয়ে গেল, অবাক চিন্তন হয়ে গেল। তুমি বৈষ্ণবকে কথা দিয়েছ, ওই কালো পাথরটা তুমি দিয়ে দেবে। আর যদি না দাও তাহলে বৈষ্ণবকে কথা দিয়ে যারা কথা রাখে না তারা জগতে মনুষ্যত্বের প্রমাণ রাখে না। সাধনা মা কাঁদতে কাঁদতে দিয়েই দিল। আর কালো পাথর যেই দিয়েছে, সাধনার জালেও আর মাছ পড়ে না, আর তার মাছ কেউ কেনেও না। শেষে চিন্তা করলো এখানে আর থাকবো না, বৃন্দাবন পালিয়ে যাই। বৃদ্ধ পিতার হাত ধরে পথে চলা শুরু করেছে। আর ওদিকে সদানন্দকে স্বপ্ন হলো, তুই যে আমায় আনন্দ করে চন্দন চর্চিত করে সিংহাসনে রেখেছিস, এটা তুই অপরাধে করেছিস। আমি তো ভালোই ছিলাম, তুই কেন আনলি?
তুই আমায় ফিরিয়ে দিয়ে আয়, নাহলে তো আমি সর্বনাশ করব। বলে গোবিন্দ, সর্বনাশ করতে বাকিটা তুমি আর কোথায় রেখেছো? বলছি আমি তো সর্বনাশ করেছি। হ্যাঁ, তুমি সর্বনাশ করেছো আমার। কি সর্বনাশ করেছি তোর? আমি বিবাহ করব না বলেছিলাম, তুমি আমায় বিবাহে জড়িয়েছ। আমি কামনার বাসনার আসক্তিতে ডুববো না বলেছিলাম, তুমি আমাকে জোর করে করে বেশি বেশি করে অপরাধী করিয়েছ। যেটা ছোটবেলা থেকে আমি আশা করিনি, তুমি সেটাই আমাকে দিয়ে করিয়েছ। তাহলে তুমি আর বাকি কি রেখেছো? আরে উত্তর দাও আমায়, কি বাকি রেখেছো তুমি? চিন্তনে চিন্তিত হয়ে গোবিন্দ বলে, তুই যদি না দিস তোর সবাইকে মেরে দেবো। মারো। সদানন্দের দুটি ছেলে, স্ত্রী মারা গেল এক রাতে, তাতেও দুঃখ নাই। দৈব বানিয়ে বলছে, কালকে সকাল বেলায় তোকে আমি বজ্রপাতে মারব। সকাল হয়ে গেল, সকাল বেলায় শালগ্রামকে মাথায় নিয়ে মাঠে মাঠে ঘুরছে। ইন্দ্র অবাক হয়ে গেল, গোবিন্দ, আগে যদি বজ্র ফেলি তোমার গায়ে লাগবে, আমি কি করে ফেলবো? হলো না। শেষে দৈব বানিয়ে বলছে, সদানন্দ, আজকে তুই বেঁচে গেলি, কিন্তু এক পক্ষের মধ্যে আমি তোকে ফাঁসিতে চড়িয়ে মারবো। সদানন্দ শালগ্রামকে কোলে নিয়ে বলছে, দয়াময়, তুমি আমার ফাঁসি দেখতে যাবে তো? একা একা ফাঁসি নিলে কি আর ভালো লাগবে বলো? বিষ্ণুশিলা ঘামিয়ে গেল গো। ভক্তের চোখের জলে ভক্তের মৃত্যুর কথা শুনে সে শালগ্রাম ঘামিয়ে গেল। কিছু কতিপয় কৃষ্ণ বিদ্বেষী মানুষ নবাবের কাছে নালিশ জানালো। কি নালিশ? সাধনা যে বৃন্দাবনে গিয়েছিল, ওই পথে দেখা হয় সদানন্দের সঙ্গে। সাধনাকে দেখতে পেয়ে সদানন্দ বলছে, সাধনা গো, তুমি আমার ঘরে চলো, আমি পুজো করার জন্য একজন পাচ্ছি না, তুমি আমার ঘরে চলো, তুমি রান্না করে দিলে আমি পুজো করব। তোমার তো স্বামী স্ত্রী নেই, স্বামী নেই, আমারও স্ত্রী নেই, চলো চলো চলো। জোর করে নিয়ে গেল, কিন্তু মনে কোনো কলঙ্কের কালি ছিল না। কৃষ্ণ বিদ্বেষী যারা সদানন্দকে প্রাণে মারবে বলে, তার বিষয় আশয় লুট করবে বলে, তারা নবাবের কাছে নালিশ জানালো। আর নবাব মন্ত্রী কেয়াদা পিয়াদাকে ডেকে চাবুক মারতে মারতে টেনে টেনে নিয়ে গেল মুর্শিদাবাদে। রায় হয়ে গেল, সাধনার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, তা নাহলে তুমি সাধনাকেই রাখবে কেন? দেখতে দেখতে সাধনার চিন্তনটা বড় অটুট হয়ে গেল। আর ফাঁসির রায় হয়ে গেল, আগামীকাল দুপুর 12টার সময় তোমার ফাঁসি। সন্ধ্যা বেলায় সদানন্দ কাঁদছে, আর ওদিকে দৈববাণী সবাই যখন ঘুমিয়ে গেছে, সাধনাকে বলছে, মা, কাল আমার সদানন্দের ফাঁসি হবে, তুই একবার আমাকে নিয়ে চল না, আমি ফাঁসি দেখতে যাব। সাধনা বলছে, তুমি কে? আমি তো চিনি না। তোর মাছের দাড়িতে থাকা বিষ্ণুশিলা কালো পাথর, কেউ আমায় বিষ্ণুশিলা বলে, কেউ আমায় নৃসিংহশিলা বলে। তুই আমায় কোলে নিয়ে রাধা নাম উচ্চারণ করে চোখটা বন্ধ করবি, আমি তোকে মুর্শিদাবাদে পৌঁছে দেব। তা নাহলে কোথায় বাঁকুড়া আর কোথায় মুর্শিদাবাদ, এক রাত্রে আসা যাবে মা? কত পথ। গোবিন্দের কৃপায় পৌঁছে গেল, বাজে ঠিক 12:15। দৈব আনিয়ে বলছে, আর গিয়ে লাভ নেই, তোর সদানন্দের ফাঁসি হয়ে গেছে। আছাড়কে পড়ল সাধনা, কোল থেকে ঠিকরে পড়ল পাথর, আর পাথর থেকে হয়ে গেল একটা ছেলে।
অচৈতন্য হয়ে পড়ে থাকলো সাধনা পথের ধুলায়। গোবিন্দ শালগ্রাম থেকে নিজের রূপ ধারণ করে আর একটা সদানন্দ সেজে ফাঁসির মঞ্চে পৌঁছে গিয়ে বলছে, দাঁড়াও। আর গলায় ফাঁসি দিয়ে দিয়েছে। সদানন্দের দুটি নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরে পড়ছে। সদানন্দ কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, কই তুমি আমায় যে কথা দিলে আসবে বলে, জানি আমি তোমার ভক্ত নয়, কিন্তু আমি তো তোমার অভক্ত। আমায় নিয়ে চলো, আমায় পার করো গো, আমার পারেরই দয়া, আমায় পার করো গো, পারেরই দয়া। আমি আশাই আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলি। হরিদিন কবে শেষ হবে আমার, হরিদিন কবে শেষ হবে, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, তোমায় ডাকবো বলে পাবে এসে আমার ডাকা হলো না, দয়া আমায় ডাকা হলো না, একবার দেখা দাও গো, ও দয়াল হরি, আমায় দেখা দাও গো, ও দয়াল হরি। আমার আশায় আশায়, দাঁড়াও, ও সদানন্দ নয়, ওর নাম নিরানন্দ। ছুটে গিয়ে সদানন্দের গলা থেকে দড়িটা খুলে দিয়ে গোবিন্দ নিজে পরিয়ে সদানন্দের কাপড়টা খুলে দিল। সদানন্দ ফাঁসির মঞ্চে ভগবানকে দেখছে। আমার গিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি বাহিরি প্রাণে চোখ মিলেছি, বাহিরি পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি চরণ ধরিতে দিও গো আমারে, দিও না, দিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে
বক্ষে ধরিলে জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না স্খলিত শিথিল কামনারি ভাই বহিয়া বহিয়া আমি ফিরি কত আপনারি বলে গেথে নিও দিও না ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে নিও না নিও না গোবিন্দের গলদেশে ফাঁসি হয়ে গেল বনমালা। আর যারা ফাঁসি দিতে এসেছিল তারা মূর্ছাগত প্রাণ ফাঁসির সময় মুক্ত হয়ে গেল। গোবিন্দ ফাঁসির মঞ্চে ভগবান দাঁড়িয়ে সাধন ভক্তকে মুক্তি করলেন। যাও সদানন্দ, তুমি পূর্বে ছিলে মানিকলাল, আমি তোমাকে বজ্রপাতে মৃত্যুদণ্ড দিয়েছিলাম, দিয়ে তোমার স্ত্রীকে পরীক্ষা করেছিলাম ও কতখানি আমাকে ভালোবাসে। আমি হেরে গেছি, তোমাকে পুনর্বার জন্ম দিলাম, জন্ম দিয়ে তোমার সন্তান সন্ততি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, ওগুলোর প্রতি তোমার আসক্তি নেই। আর তোমাকেও পরীক্ষায় আমি তোমার কাছেও হেরে গেলাম, আমি মাছের দাড়িতে কালো পাথরে আছি, তুমি তোমার ওই পাপ চোখে আমাকে চিনে ফেলেছ। চলো সদানন্দ, আর এই জগতে না থেকে বৃন্দাবনে চলো। মীরাবাই কুঠিরের কাছে তোমার আর একটা কুঠির হবে নিধুবনের পাশে, সাধনা কুঠির। আর এইখানে রাখিলাম আমার নামের লহরী, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বরুণ করি। বৃন্দাবনে ছুটিয়া দেখো সাধনার হীরালালের মানিকলাল ভিক্ষা করিতে লাগিল। ব্রজবাসীর দ্বারে গিয়া ভিক্ষা করেছিল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওই আমার মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী, ও গো আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, আমার আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, আমায় যে জন ভিক্ষা দেবে, ওদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে, আমায় যে জন ভিক্ষা দেবে। আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি গোবিন্দের হই সেবার দাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমার ব্রজের মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, ও গো কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে, আমায় যে জন ভিক্ষা দেবে। আমায় ভিক্ষা দাও গো ও গো পিতা মাতা, ও গো ভিক্ষা দাও গো পিতা
পিতা মাতা ওরে খুশি হবেন তোমার প্রাণ বিধাতা। ভিক্ষা দাও গো পিতা মাতা আমায় ভিক্ষা দাও গো ও গো কিশোরী। ভিক্ষা দাও গো ও কিশোরী ও গো প্রাণে পাইবে গোবিন্দ ব্রজের বাসনী। ভিক্ষা দাও গো ও কিশোর রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে হেরবি যদি আয় গো সখী রূপের কিরণে। আরে হেরবি যদি আইরে সখী রূপের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। হায় হায় মদন মোহন হায় হায় মদন মোহন ছাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। হায় হায় গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল ছাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হায় মাথায় ময়ূর পাখা হায় হায় মাথা ময়ূর পাখা ছাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল ছাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে দেখো সুখ ছাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। দন্তা ঘুচে গেল হায় হায় দন্তা ঘুচে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। নামেতে কদল নেতা নেতা ছাড়ো রে এ ভাবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা। ছাড়ো রে এ ভাবে আশা আশা নামেতে কদল পুরুষোত্তম ভগবান তুমি নিজেই জানো না তোমার চরণের কত মহিমা। তোমার চরণ থেকে যদি একটা পাথর থেকে নারীর রূপ বেরিয়ে আসে, আর তোমার বিশ্বাসে আছে আমারও বিশ্বাস আছে, তোমার চরণ যদি আমার কাষ্ঠ তরিতে লেগে যায়, এই কাষ্ঠ তরি সোনা হয়ে যাবে। আমি যখন বাড়ি চলে যাব, এই রাতের বেলায় সোনার তরি যখন ঘাটে বাঁধা থাকবে, এই তরি তো চুরি হয়ে যাবে। ওগো রাম, আমার জীবনের সাহারা এই নৌকোটা আছে বলে আমি দুটো সময় খেতে পাই, কিন্তু নৌকো যদি আমার চুরি হয়ে যায়, তুমি বলে দাও আমি কেমন করে আমার সংসারের মুখে দুটো অন্ন তুলে দেব। ওগো আমার পিতা, তোমাকে বলি বাড়ি বাড়ি শুনে নাও প্রভু একবার,
তুমি যত্ন করে। প্রভু বলছে বলো বলো কি শুনবো তোমার কথা? কি শুনবে জানো? আমি একটা কথা বলছি তোমাকে। তুমি বড় ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, লেকিন তোমার কাছে তো আমি এত বড় ব্যবসায়ী নয়। রাম বলে আমি আবার ব্যবসা কবে থেকে করলাম? ব্যবসা শিখলাম কবে? रामचंद्र के कपिट चंडाल केंदे केंदे बोलছে ওগো राम, मैं यही व्यवसायी हूँ, आप वही व्यवसायी हूँ, हम यही नदी का नैया होते हूँ, यही मंदाकिनी नदिया नाविक होते हूँ, हम आज आपको पार कर देते हैं। आप सुनिए, आज हम आपको पार कर देते हैं। जब हम गुजर जाएंगे राम, तू हम पार करियो। ওগো পুরুষোত্তম ভগবান, আজ আমি তোমাকে পার করে দিচ্ছি, যেন বিনিময় কিছু দিতে হবে না। আমি সামান্য এই নদীর মাঝি, আর তুমি সারা বিশ্বের নদীর মাঝি। ওগো গোবিন্দ পুরুষোত্তম ভগবান, তুমি তো আমার বিশ্বের মাঝি, তুমি ভবতরীর মাঝি। তাই তোমার কাছে বিনতি জানাই, আজ আমি তোমায় পার করে দিচ্ছি। যেদিন আমি মারা যাব, এই বিষয় সংসার থেকে হারিয়ে যাব, সেদিন তুমি আমায় একটু পার করে দাও গো। তুমি কৃপা করে এই ভব সংসার সমুদ্র থেকে তুমি আমায় কৃপা করে হাত ধরে পার করে দিও। ওগো পারের কর্তা তুমি প্রভু, ওগো দয়াময়, ওগো পারের কর্তা প্রভু, ওগো দয়াময়, তুমি পারের কর্তা, ওগো প্রভু, তুমি দয়াময়, পারের কর্তা ওগো প্রভু, ওগো দয়াময়, পার করো গো ওগো হরি শিবম শিবদন দয়াময়, পার করো গো পারের কর্তা ওগো দয়াময়, ওগো পার করো গো পারের কর্তা ওগো দয়াময়। তুমি না পার করলে পরে জীবিত থাকে এপারে পড়ে, তুমি না পার করলে পরে আরে জীবি পড়ে রবে পারে। ওরে জমের কাছে সে যে মার খেয়ে মরে, জমের জমের কাছে মার খেয়ে মরে, তোমার দেখা হলো না। ওগো পারের কর্তা ওগো দয়াল, ওগো দয়াময়, তুমি পারের কর্তা ওগো দয়াল, তুমি দয়াময়। হবে আসি নাম করব বলে নাম করার হলো না,
আমারে আমার করে বেড়ালাম, তোমায় চোখে দেখলাম না। তোমার নাম গাইব বলে, তোমার নাম করব বলে আমি যে মাতৃ জঠরে কথা দিয়েছিলাম, কিন্তু ভবে এসে আর করা হলো না। শুধু আমারে আমি ডুবে রইলাম, তোমায় চোখে দেখলাম না। এবার ভাবো আমি যাব কি করে, আমি ভগবানে যাব কি করে, পারে আমি ভব পারে যাব কি করে, একবার বলো গো দয়া। ও গো দয়াল তুমি দেবে পাদের ধর্মরাই হলো পাদের অকাল জানি। ও গো দয়াময় ও গো ভবের মাত্রা তুমি দয়াল। ও গো দয়াময় নীলকণ্ঠ কাঁদছে একা, জানি না কবে তোমার পাবো দেখা। নীলকণ্ঠ কাঁদছি একা, আমি কবে পাব তোমার দেখা। নীলকণ্ঠ কাঁদছি নীলকণ্ঠ কাঁদেছে একা, আজ কবে পাবো তোমার দেখা। আজ নীরবে কাঁদি ওগো কৃষ্ণ শাখা, ওগো নীরবে কাঁদি ওগো কৃষ্ণ সখা। আর করো গো দয়াময়, আরে আরে কথা ওগো দয়াল। ও গো দয়াময় ওগো ভগবানের হও কান জানি। ও গো দয়াময় তুমি ভগবানের হও কান জানি। ও গো দয়াময় ভগবানের হও কান্ডারি ওগো দয়াময়। লীলা সাধন করতে করতে যদি কেউ লীলায় ডুবে যায়, সে কিন্তু লীলার রসটা এই হরিবাসনে বসে উপভোগ করে দর্শন করে নিতে পারে। তাই হরিরসের মাধ্যমে বিচলিত হতে নাই। আর ছোট্ট সন্তান বিচলিত করলে তাকে কোলে নিয়ে বুঝিয়ে বসাতে হয়, তা না হলে এই হরিরস আর পান করা হবে না। পরের দিন যদি জিজ্ঞাসাবাদ করে এই আজকে কি লীলা হয়েছিল, বলতে পারবে না। বলতে পারবে? এই দেখো, বলতে পারবে? এই যে গানটা গাইলাম প্রথম লাইনটা কি? বলে বাবা তোর গান শুনতে আসিনি। ছোট্ট একটা গল্প আছে, বলবো? কষ্ট পাবেন না তো? এখন 3 দিন ধরে কীর্তন হচ্ছে, মহামা কার্তিক মাসের নিয়ম সেবা ব্রত চলছে। শেষ ব্রতটার কটা দিন বাকি আছে, বক পঞ্চমী চলছে। তাই বক পঞ্চমীতে কার্তিক মাসে